আপনি সৌদি কোন জায়গায় গেছেন এবং কিভাবে গেছেন সেই প্রসেসিংটা একটু বলেন। আমি সৌদিতে গেছি আমার স্বামীর সাথে মিল দিয়ে দাঁড়ান লইরা। কারণ আমার স্বামীর সাথে আমার প্রচুর রাগ ছিল। আমি এই রাগটা তারে বুঝতে দেইনি। আমি ওর হাতে মিল দিয়া তারপরে আমি প্রবাসী গেছি দালাল ধরে, যাতে আমি ভালো জায়গায় পড়ি। কারণ স্বামী ছাড়া থাকলে সবাই অবহেলা করে, এমনিতেও অবহেলা করে স্বামী থাকতো। মানে স্বামী থাকলে মানুষ অবহেলা করে। হুম আচ্ছা, স্বামী থাকলে অবহেলা করে না স্বামী না থাকলে মানুষ অবহেলা করে, কোনটা? আমার স্বামী এখন আগে ইনকাম ছিল ভালো, মানুষে কইতো আপনি স্ত্রী অমুক জায়গায় থাকে অমুক জায়গায় থাকে। তখন আমার সন্তান নিয়ে অনেক মানে খেলাধুলার মতন থাকতাম, ওরা মানুষের সহ্য হইতো না। মানে ক্লিপ বাস করতো, ওই ওরকম করে মারধর করতো, আপু একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা মারধর বলেন। হ্যাঁ, করতো, ই করতো। আচ্ছা, মারধর করতো আপনার স্বামী আপনাকে? আচ্ছা, কি কারণে আসলে আপনাকে মারধর করতো সেই কথাটা একটু বলেন। এখন ওই যে কথায় আছে না, এখন মহিলাগত একটা কথা ভুল হইতে পারে আবার ভালো হইতে পারে। এই বিলা না যে স্ত্রীর বোঝানো উচিত, কিন্তু স্ত্রীর মারার উচিত না। কারণ হযরত সাল্লাল্লাহু সাল্লামে কোনোদিনও তার মুখে কোনোদিন আঘাত করে নাই। কিন্তু আমি সেটাই ভাবছিলাম যে না, আমার স্বামীর আমি সেবা যত্ন করো, আমার যতই আঘাত করো, কিন্তু আমি তারে ঠগাইনি, সে আমারে ঠগাইছে। আচ্ছা, আপনার স্বামী আপনাকে কিভাবে ঠকালো সেই কথাটা একটু বলেন। আমার স্বামীর দিকে পুরা বিশ্বাস ছিল। আমি বুকে হাত দিয়ে বড় গলায় কথা বলতাম যে না, আমার স্বামী হয় না। কিন্তু আমার একটা নিহা কইরে আমার বিশ্বাস ভেঙে দিল। আর মানে স্বামী আপনার বিশ্বাস ভেঙে দিচ্ছে? হ্যাঁ। আসলে কিভাবে ভেঙে দিল সেটা একটু ক্লিয়ার বলেন। বিশ্বাস ভেঙে দিছে, আমার মেয়ের জন্মদিন করছিলাম। আমার বলতো কোনো কাজে না ঝগড়া না, আমার বলতো যে কাজে যাবো, আমি কইছি এই কাজ কই যাইবে, এই কাজ করো না কে, কয় আমি কাজে, ওর মনটা আমার, সেও আমার বুঝতে দেয় নাই যে একটা দুর্ঘটনা ঘটাইবো। সেও বুঝতে দেয় না, কয় আমি পরে ফোন বন্ধ করে, আমি ফোন দিই, ফোন ধরে না। আপনি স্পষ্ট কথা বলেন না, আপনি মাঝে মাঝে কোথায় হারায় যান, একটু ক্লিয়ারলি কথা বলবেন। এখানে লাইভে সরাসরি মানুষ দেখছে আপনাকে। এই সন্দেহ আছে, আগের থেকে সন্দেহ আছে, তারপরও আমি বুঝবার দিইনি। আগের থেকে সন্দেহ ছিল, কিন্তু বুঝবার দিইনি যে একটা মানুষে খারাপ করলে খারাপ পথে যায়। আমি মনে করছিলাম যে না, খারাপ মানুষটা আমি ভালো করবো, যদি ভালো পথে যদি আমি আনতে পারি। কিন্তু সেইটাই হইল। কি হয়েছে সেটা একটু বলেন। সেটা হইলো যে ওই যে বিশ্বাস নষ্ট করলো। মানে স্বামী আপনার বিশ্বাস নষ্ট করছে? আমার আসলে আপনার স্বামী আপনার বিশ্বাসটা কিভাবে নষ্ট করলো সেটা আমরা বারবার জানতে চাচ্ছি। বিশ্বাস নষ্ট করলো, একটা মেয়ের সাথে ই করলো, এরই তো বিশ্বাস নষ্ট করলো। কি করেছে সেটা একটু বলেন। মেয়ের সাথে 3 মাস ছিল বিয়া হইরা। আরেকটি বিয়ে করেছে আপনাকে দেখে? হ্যাঁ। তো আসলে আপনার বাড়ি কোথায় বললেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ কোন জায়গায়? গ্রাম মালসি। আচ্ছা, তো মানিকগঞ্জে যেমন মানিকগঞ্জ, ময়মনসিংহ এই দিকের লোকেরা নাকি একটু বিয়ের সাথে বেশি করে, আসলে কি ঘটনা সত্য কিনা? না, আমি আমি শিক্ষিত না, আর অশিক্ষিত। আর যে মেয়েটারে বিয়ে করছিল উকিলের বোন শিক্ষিত। এখন আমার এলাকার নেতারা বলতো যে তো মেয়ে ইংলিশ কথা বলে। তাই আমি ভাবলাম যে ইংলিশ কথা বলে, যে আমি গরিবের ঘরে মেয়ে, আমি আমার মা বাবা পড়াইতে চাইছিলাম, আমি পড়িনি, আমি অনেক দুষ্ট ছিলাম। এখন আমি সেটা বুঝতেছি, কিন্তু সেটা বুঝা তো আর সেটা আর আইব না। কিন্তু দুষ্ট ছিলাম, তারপর অনেক ছোট লাগছে যে আমি অনেক আমার স্বামীকে অনেক বিশ্বাস করি, আইজও করি, আগে করছি এখনো করি। কিন্তু আমি আমার মূর্ত হইব, আমি যেটুকু করম আমি সেটাই, ওইটুকুই আমি পরকালে পাবো। আর যে সেটুকু করবে সেটাই পাইব। আমি সারা জীবন বিশ্বাস করে যাবো, আমার ঠগাইতে থাক, আল্লাহ তো আমার ঠগাইব না। আচ্ছা, এই যে সৌদি আরব গেলেন, আমরা আর একটা বিষয় আপনার জানতে চাই। সৌদি আরব গেলেন, সেখানে কোনো ধরনের কোনো কিছুর শিকার হয়েছেন কিনা? না না, আমি শিকার হইনি। আমার শিকার, বেশিরভাগ মেয়েরা বলে যে সৌদি গেলে, বিদেশ গেলে না, শিকার হওয়ার ভিতরে আমি খাওয়াই কষ্ট করছি। খাওয়ায় কষ্ট করেছেন? আর কোনো কিছুতে কষ্ট করেছেন কিনা? না না, আমার আর কোনো কষ্ট দেয়নি।
আর কোনো কষ্ট দেয়নি? না আসলে অনেকে বলে যে প্রবাসে গেলে নাকি না না না, ওইটা কোনোটাই না। আমি আমার বান্ধবীর বাড়িতেও আমি 20 দিন থেকে গেছি, আমি তার বাসাও দেখিনি, আমি যে না আলাদা বাসায় থাকছি তাও দেখিনি। আমি এই 2.5 বছরের ভিতরে আমি 3 বাড়িতে থাকছি। হ্যাঁ 3 বাড়ি। 3 বাড়ি মানে এক বাড়িতে পার্মানেন্ট থাকেন নাই? না, আচ্ছা কারণটা কি? কারণটা হয়েছে আমি নতুন অবস্থায় গেছি, আমার বাসা শিখার লিগে কাজ বুঝাই দেওয়ার লিগে আমার 20 দিন রাখছিল হুম তার আত্মীয়র বাড়ি হুম কাজ শিখার লিগে। আর তারপরে আমি 1 বছর ছিলাম, এক মানুষ ভালো ছিল 2 জন, আর 2 জন আসলে অসুস্থ। হুম এখন সব একবারে অসুস্থ হয়ে গেল, একজন 4 জনই অসুস্থ হয়ে গেল, পরে একটা মরছে। হুম 4 জন অসুস্থ হয় নাই, 4 জন তো আর ভালো একটা তো লোক লাগে অসুস্থের বদলে। এর লিগে মেয়ে বলছে, মেয়ে আবার কি করলো, মায় খালা নিয়ে তার বাড়িতে নিয়ে গেল, তাহলে ওই জায়গা রইলাম 1 বছর। এরকমই আর কি। মানে এইভাবেই ছিলেন? হ্যাঁ, মানে এইভাবে। তো আসলে ভাষা কি শিখছেন সৌদির? সৌদি সৌদি কোন জায়গায় ভাষা ছিলেন আমি আপনি? তেমন একটা ভালোভাবে শিখিনি, রুগী টানছি, ওই ওষুধ কেমনি কি খাওয়ার লাগে এইটাই আর কি। আচ্ছা তো আপনি সৌদির ভাষা কিছু যদি বলতেন? সৌদির ভাষা আমার মানে খাওয়ার কথা বললে কি বলতো? খাওয়ার কথা বলতো যে নানা কি, হুম আর মানে চাইতো আর কি। আচ্ছা ঘুমানোর কথা? ঘুমানোর কথা বলতো নুম। হুম আর যদি ঘুম যদি কইতো যে ডাক দিত তো কইতো ঘুমি, হি আল্লাহ ঘুমি। আচ্ছা তো আসলে এই যে যেমন আপনি বাঙালি মেয়ে সৌদি আরবে ছিলেন, তো সৌদিতে আসলে কেমন কি সুযোগ সুবিধা পেয়েছেন কিংবা সৌদির মানুষ কেমন সেই ধারণাটা একটু দেন তো। সৌদির মানুষ, আমি যেখানে আছিলাম এনে বর্তমান অনেক শুকুর, আলহামদুলিল্লাহ। এখন কে কোথায় কিরকম দিন কাটাইছে এটা তো আমি জানি না, কারণ বাংলাদেশে ভালো মন্দ আছে, আমি মনে করি কি প্রবাসেও ভালো মন্দ এরকমই আছে। আচ্ছা তো আসলে ভালোই পেয়েছেন, মন্দ পান নাই আপনি? না, আমি মন্দ পাইনি। মন্দর কাছাকাছি যান নাই কখনো? না, কখনো যাইনি। আচ্ছা আমি যদি কোনো বিচার দিছি তারা শাসন করছে। মানে কোন বিষয়ে বিচার দিতেন, কার কাছে দিতেন? মানে অতি প্রথম গেছিলাম, হুম একটা বাঙালি এসেছিল, হুম পরে আমার ডাক দিছে, পরে ম্যাডামই দেখছে এই তোর ডাক দিল কে, আমি কই জানি না তো, আমি ভাষা বুঝি না। পরে কয় কি কোনো যাইব না, পরে আমার একটা মানে ম্যাডাম কি বলে ডাক দিছে আপনাকে সৌদির আয়শা, ভাষায় বলেন? আয়শা। আয়শা। আচ্ছা আয়শা যাবানা এভাবে নাকি কি বলছে? হ্যাঁ বলছে যে আয়শা হলে যাইও না, মানে ওরা তো আরবিতে বলছে। ওদের আরবি ভাষাটাই বলেন না একটু? আরবি ভাষা বলছে ওই ইনতি হাদা হেনা মাপি, হাদা মাপি রা, রা মাপি রা। আচ্ছা মানে তুমি ওইখানে যাবে না নাকি, হ্যাঁ এটাই তো বলেছে নাকি? হ্যাঁ। আচ্ছা তো আসলে এই যে সৌদি আরব থেকে কেন চলে আসছেন কিংবা ভাষা কয়েকটা কেন চেঞ্জ করেছেন আপনি? অনেক ভাষা চেঞ্জ করছি, ভালো মানুষ আসলো, ভালো মানুষ যদি থাকতো তাহলে ভাষা ভাই change একটা করতে মাইক হতো। লাগান প্লিজ। ভালোবাসা যদি ভালো সুস্থ এই মানুষ ওটা থাকতো। কাটেন, ওটা কাটেন, এই যে এদিকে দেন। ও তো মঞ্জু নাম্বার উঠাইছে। হ্যাঁ এত জোরে কথা কয় মানুষ হয়ে। এই শুরু করলাম আবার, একটু জোরে কথা কইতে। পর্ব শেষ। না এত জোরে মানুষ কথা বলে, আস্তে আস্তে বলছি। এই কাটিয়ে দেন ভাই। ওটা ওটা বন্ধ করেন আগে, আপনি এটা এত কাটছি আমি ও